আমরা আলেম ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমির বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে। ফকির মজনু সাহারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিমশাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন
হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে। সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই, আইন চলবে কার? সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরণ তলে বলি দেওয়ার দাসখত, এই শেকল পরা জিঞ্জির, এই গোলামীর জিঞ্জিরের কথা, ধর্মনিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে। আমার কথা শেষ। এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো। 1 নম্বর আহ্বান, এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে, আমরা আলেম ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ছলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরার, আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার, সেই উপহাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা করেছে। গোটা বাংলাদেশ, সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ক্ষেত্রে কথা হলো এই, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমীর বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে। ফকির মজনু সাহারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার। অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা, সব বৃথা গেছে তা নয়। সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাঈদরা, সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক?
কেউ বলতে পারেন যে হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে? আমি বলবো যে না, ইসলামের জন্য হয় নাই, তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না। আগস্ট বিপ্লবের যদি একটা সিম্পটম আপনারা দেখতে চান, পলাইছে কয়টায় পালাইছে? 5ই আগস্ট দুপুর 2টায় সবাই খবর পাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়টায়? দুপুর 2টায়। আমরা খবর পাইছি 1:30টায়। আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে 2টা বাজছে সর্বোচ্চ। এরপরে 2টার পর থেকে 3টা পর্যন্ত 5ই আগস্ট 2024 সাল দুপুর 2টো থেকে কয়টা? 1 ঘন্টার বাংলাদেশ। একটু চিন্তা করেন তো, গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই, কোন আলেমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তিও আস্ত নয়, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা? বিপ্লবীরা। বলেন কারা ভাঙছে? বলেন 5ই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা? বিপ্লবীরা। এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না। আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে, সেটা তাদের ধর্মীয় বিষয়। এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না, কাজও করি না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দিই, সেটা সেই জায়গায়। কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে, মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায়, বাপের মূর্তি বানায়, দাদার মূর্তি বানায়, দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে, এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই। সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তের জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের সুবহে সাদিক ছিল। সুবহে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমরা 5ই আগস্টের বিপ্লবোত্তর এই বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই। এটা আমি বলছি, আমাদের এই কথা যেন কর্ণকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি। আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান সংস্কার কমিশনকে 15ই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে, সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা চলতে পারে না। একমত? এই কথার সঙ্গে আপনি একমত? শাহজালালের বাংলাদেশের 90% মুসলমানের এই বাংলাদেশের ইসলামী শরিয়া বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হাত নামান। আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি না ঠান্ডা মাথায় কইছি? ঠান্ডা মাথায় বললাম, ঠান্ডা ভাবে বুঝেন। সবাইকে বলতেছি, রাষ্ট্রকেও বলতেছি, ভালোয় ভালোয় এই কাজটা করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা, শত বছরের দাবি, শত বছরের হৃদয়ের তামান্না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রশ্ন হলো, এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, বলেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে কি করবেন? এভাবে যদি কানে পানি না ঢুকে কি করবেন? পরিষ্কার কথা বলতে চাই, আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তুলুন। যদি এভাবে আমাদের আওয়াজ, আমাদের দাবি, হৃদয়ের মনিকটার কথাগুলো যদি তাদের কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে আমরা অনবিদ্রম, আমরা অতি সত্বর এমন একটা আওয়াজ দেব, এমন একটা ডাক দেব, সেই ডাকে 2000 নয় 2 লক্ষ তাজা প্রাণ যদি দিতে হয় আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, ইসলামী বিপ্লবের জন্য, শহীদি ঈদগাহে কারা কারা জমায়েত হবেন? কারা কারা জমায়েত হবেন?
ভাই এই কথাগুলি কি শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ এই অঙ্গীকার দেখছেন কি? বিশ্বাস আপনাদের আল্লাহ দেখছেন কি দেখেন নাই? শুনছেন কি শুনেন নাই? অঙ্গীকার রক্ষা করবেন কি করবেন না এটা আমার আপনার যার যার খোদার সাথে সে বুঝবেন ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এর পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন।